আমার খবর। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে। জগদ্ধাত্রী পুজোর ক্ষেত্রে অধিকাংশ জায়গাতেই এক মূর্তিতে পুজো হয় মায়ের। দেউচার শ্রী শ্রী বড় মায়ের মন্দিরেও গত 2 বছর এক মূর্তিতেই হয়েছিল পুজো। তবে এবার স্বপ্নাদেশ পেয়ে মহিষমর্দিনী রূপে 5 মূর্তির পুজো হচ্ছে। পুজোর আসনে দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, দেবী সরস্বতী, সিদ্ধিদাতা গণেশ, দেবকুমার কার্তিক এবং মহিষাসুর। মহিষমর্দিনী রূপেই পুজো পাওয়ার ইচ্ছে জানিয়েছিলেন মা, এমনই এসেছিল স্বপ্নাদেশ। শুধুমাত্র নবমী তিথিতে এক আসনে পুজো নয়, বরং সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিনের পুজো দেউচায়। এই জগদ্ধাত্রী পুজোর সূচনার পেছনেও রয়েছে এক ইতিহাস, যা শুরু হয় 2023 সালের অক্টোবর মাসে। সে বছর সপ্তমীর বিকেলে মল্লারপুরে দুর্গা দর্শন শেষে ফিরে আসার পর দেখা যায় দেবাংশী গৌরীশঙ্কর বরাড, যিনি বড় মায়ের একনিষ্ঠ সেবক, কিছুটা মনমরা হয়ে বাড়ির বাইরে বসে আছেন। সহভক্তরা জিজ্ঞেস করলে তিনি জানান, তার মনে বহুদিনের ইচ্ছে নবপত্রিকা মহাস্নান করিয়ে নিজ গৃহে দেবী দুর্গার প্রতিষ্ঠা এবং পুজো করার। উপস্থিত সকলে তাকে আশ্বাস দেন এই ইচ্ছে মা নিজেই পূরণ করবেন। অল্প কিছুদিনের মধ্যেই গৌরীশঙ্করবাবু স্বপ্নাদেশ পান। দেবী তাকে আদেশ দেন তিনি যেন দুর্গার জগদ্ধাত্রী রূপে পুজো শুরু করেন। তিনি সংকল্প নেন ছোট ভাই শুভশঙ্কর বরাড চাকরিতে যোগদান করলেই তিনি দেবীর প্রতিষ্ঠা করবেন। ভাগ্যের ইশারায় শিগগিরই সেই ইচ্ছাও পূরণ হয়। শুভশঙ্কর সরকারি চাকরিতে যোগ দেন এবং শুরু হয় জগদ্ধাত্রী মায়ের পুজো। প্রথম 2 বছর মায়ের পুজো হয়েছিল চিরাচরিত এক প্রতিমার মূর্তিতেই। তবে এবছর অর্থাৎ 2025 সালে আবারও স্বপ্নাদেশ আসে, আমি 5 পুতুলে মহিষমর্দিনী রূপে পুজো নেব। স্বপ্নাদেশ পেয়ে নবনির্মিত এই প্রতিমা দিয়ে এবছর থেকে শুরু হলো জগদ্ধাত্রী মায়ের পুজো। দেউচার মানুষের ভক্তি ও বিশ্বাসের সঙ্গে দেউচার সমস্ত মানুষ ভক্তি ও বিশ্বাসের সঙ্গে পুজো দিচ্ছেন মায়ের। ইতিহাস রয়েছে, এটা পুজোটা বর্তমানে 3 নম্বর বছরে পদার্পণ করলো। তো আমাদের যে জগদ্ধাত্রী পুজো, সেটা একটা সুপ্রাচীন ইতিহাস, 2023 সালের ঘটনা। আমরা 2023 সালে আমাদের পাশের একটা গ্রাম রয়েছে মল্লারপুর বলে নাম, আমরা সেখানে গিয়েছিলাম। তো সেখান থেকে ঘুরে এসে দুর্গাপুজোর সময় ঘুরে এসে আমাদের যিনি দেবাংশী, আমাদের ইনি গৌরীশঙ্কর বরাডের মধ্যে দেবাংশী, এনার হাতে মা পুজো গ্রহণ করেন। তিনি আমাদের জগদ্ধাত্রী পুজো এখানে মায়ের পুজো করেন, বড় মায়েরও ইনি পুজো করেন। তো আমরা ঘুরে আসার পর দাদাকে জিজ্ঞেস করি, দাদা তোমার মন এত ভারাক্রান্ত কেন? দাদা একটু মন ভারাক্রান্ত দাদা বসেছিল। তখন দাদা আমাদেরকে বলে যে আমার বাড়িতে আমাকে নবপত্রিকা দুর্গারূপে মা দুর্গার আরাধনা করার খুব ইচ্ছা, তো আমি যেন নবপত্রিকা মহাস্নান করিয়ে যেন বাড়িতে দুর্গাপুজো করতে পারি। তো আমার এই জন্মে সে আশার মনে পূর্ণ করবে না মা, সেটা দাদাই বলেছিল আমাদেরকে। তখন আমরা দাদাকে সবাই মিলে বলি, আশ্বাস দিই যে না, মা তোমার এই জন্মে সেই ইচ্ছা পূরণ করবে। এবং তার কিছুদিনের মধ্যেই মা দাদাকে স্বপ্নাদেশ দেয় এবং মা দাদাকে বলে যে আমি তোর বাড়িতে জগদ্ধাত্রী দুর্গারূপে পুজো গ্রহণ করতে চাই। তখন দাদা বলে যে মা আমি তো তোমাকে এখন আনবো না, আমার ভাইয়ের আগে সার্ভিস হোক, তবে আমি তোমাকে নিয়ে আসবো। তো কিছুদিন পর দাদার ভাই আমাদের শুভশঙ্কর বরাডো, সেই দাদার চাকরি হয়, দাদা এখন এক্সাইজ কনস্টেবল আমাদের এখানে সাঁইথিয়া থানাতে রয়েছে। তো সে দাদার চাকরি হওয়ার পর আমাদের মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয়েছে। এবং প্রথম 2 বছর 2023 সাল 24 সালে মায়ের যে পুজো, সেটা মায়ের এক পুতুলে হয়েছে। যেমন আপনারা অন্য জায়গায় জগদ্ধাত্রী দেখে থাকেন, জগদ্ধাত্রী তার নিচে সিংহ, তার নিচে করিঙ্গাসুর হাতির মাথা থাকে, তো সেটা সবাই দেখেছেন। তো এই বছর মা আবার স্বপ্নাদেশ দিয়েছেন যে মা আবার 5 পুতুলে পুজো নেবেন। এবং এবছর যথারীতি মায়ের লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহিত মহিষাসুর সহিত মায়ের আরাধনা শুরু হয়েছে। এবং আমাদের যে জগদ্ধাত্রী পুজো তা এক নতুন দিগন্ত ছুঁয়ে ফেলেছে। এবং আমাদের যেমন অন্যান্য জায়গায় হয় যে শুধু নবমীর দিন একবারে সপ্তমী, অষ্টমী, নবমী 3টে পুজো একসাথে হয়, কিন্তু আমাদের এখানে কি সপ্তমী, অষ্টমী, নবমী সব আলাদা দিনে হয়। অষ্টমীর যে সন্ধিক্ষণের পুজো হয়, অষ্টমীর পুজো, এবং দশমীর দিন মাকে কাঁধে নিয়ে আপামর গোটা দেউচা গ্রামবাসী মাকে ঘোরায় এবং শেষে মায়ের প্রতিমা নিরঞ্জন হয়। এবং এই পুজোতে হিন্দু মুসলিম সকলে নির্বিশেষে খুব আনন্দ করে। তো ইনি আমাদের দেবাংশীদা, যার হাতে মা জগদ্ধাত্রী পূজনের এবং যাকে মা জগদ্ধাত্রী স্বপ্নাদেশ দিয়েছেন। দাদা কিছু এই পুজো সম্পর্কে কিছু 2-1টি কথা বলবেন। আপনারা আমার ভাইয়ের মুখে সব কিছু শুনলেন। বরাবর আমাদের এই জগদ্ধাত্রী পুজো 2 বছর ধরে এক পুতুলে হয়ে আসছে। এই বছর জগদ্ধাত্রী পুজো একটা নতুনত্ব, নতুন করে দুর্গা পুজোর মতো একটা আমরা দুর্গা পুজো পেয়েছি। আর এই 5 পুতুলে পুজো করার একটা মায়ের আদেশ এবং নির্দেশ অনুযায়ী সচরাচর এইভাবে জগদ্ধাত্রী পুজো হয় না, মায়ের নির্দেশটা কি কিছু করতে পারে না। সুতরাং
আমাদের অঘ্রাণ মাসে জগদ্ধাত্রী বিসর্জন নিরঞ্জন হওয়ার পর মা আবার স্বপ্নাদেশ দেন যে আমি মহিষাসুর মর্দিনী রূপে চতুর্বাহু বিশিষ্ট হয়ে তোমার বাড়িতে 5 পুতুলের জন্য একবার নয়, দুবার নয়, 3-3বারই স্বপ্নাদেশ হওয়ার। একদিন এই স্বপ্নাদেশ হওয়াতে আমি যখন রাত্রেবেলায় ঘুম থেকে উঠে এবং মাকে উঠে নিয়ে সেই মনে মনে বলি যে মা, তুমি যে আমাকে স্বপ্নাদেশ দিচ্ছ, এই স্বপ্নাদেশে তুমি যে আসছো এবং আমাকে এই আদেশ দিচ্ছ, এটা আমি জানবো কী করে তুমি ইচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের যেখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেই জায়গা থেকে মায়ের বড়ি সিঁদুর পড়ে আছে, এবং আমি সেটা কনফার্ম হয়ে গেলাম যে মা এসেছেন এবং মা নিজে নির্দেশ দিয়েছেন। সেই মায়ের নির্দেশ অনুসারে আজ আমাদের 5 পুতুল হয়ে এই 3য় বছর পুজো আমরা সব পরিবার নিয়ে নূতন দুর্গা পুজো একটা আনন্দ নিতে পেরেছি। আমাদের জগদ্ধাত্রী পুজো এবছর 3য় বছরে পড়েছে। আমরা এই 4 দিন 5 দিন ভীষণভাবে আনন্দ করি, একসঙ্গে সবাই মিলে কাজ করি। এখানে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে এই পুজোয় অংশগ্রহণ করে। আমরা সকলে মিলে একসঙ্গে কাজের মাধ্যমে এবং মজার মাধ্যমে দিন কাটাই। এইভাবে আমাদের পুজোর এই 4-5টা দিন কেটে যায়। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল এই পুজোতে আসবেন এবং আমাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই পুজোর কাজে এবং পুজোর আনন্দে সামিল হবেন। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8001607007 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।